প্রত্যেক রমজান মাসও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলে আমিন তার কোরআন শরীফ যতক্ষণ নাজিল হয়েছে হুড়িয়াও নাইটা, কারণ নাজিল হয়েছে তো 23 বছর। আর জিবরিলে আমিনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাইটা ফোড়া আর ফোড়া নিয়েছে। আর যে বছর উফাত হয়েছে এর আগর রোজার 2 বার রসুলে পাকে হুলাইছে, না 2 বার জিবরিলে আমিনে হুলাইছে। দেখা গেল রমজান শরীফ ও কোরআন শরীফ ফোড়া আর ফোড়া নিয়ে একটা রসুলে পাকের রুটিন হোক সুবহানাল্লাহ। আর হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতরমে আল্লাহ মায়া করছেন তাই ও রুটিন নিজে খোঁজ চালাইছেন আর চালু করিয়া গেছে। আস্তা রোজাবাস কোরআন শরীফের দর্শন দিস। এখন আপনারা ব্যস্ততার কারণে বয়স হয়ে গেছে ফাটাটা, আপনার ভুয়ায় যদি ফোড়ে ফুড়িয়ে যদি ফোড়ে সম্পূর্ণ ফোড়ার সব আপনি বাইরা হোক ফোড়ালে আলায় বাইরা হেও ভার এর কিতাব হয়তো নামালি কয়ে যদি তার তোর আমূল্যবান দপ্তর আপনার একটা সারা আয়ুর আপনার গেছে নাতিয়ে বলে তুমি আপনি পাইবা। নাতিও তো আপনার আওলাদ আওলাদ হয়নি, আওলাদরা আওলাদ হইলে আওলাদ। এর লাগি রমজান শরীফ ই দারুলকাতর সুগুল যেটা আল্লাহ এক এক সময় এক এক বুজুর্গে দিয়ে খাম করায়। অন্য দারুলকাত ফেলা যে সময় খরচ হয় কোরআন বাদে যেটা ইতিহাস, কারণ পাকিস্তানও আর হয়ে গেছে কি কত বছর ৭৬ বছর নাই পয়লা পাকিস্তান হইল ২৪ বছর রইল বাদে বাংলাদেশ হইল আনি। তো পয়লা তো কি বাংলাদেশ পাকিস্তানও শুরু হইল, এর আগে তো পড়াইছেন আদৌ পাকিস্তান। এই যে রুটিন যেটা শুরু হইল এর আর খেয়েও করছেন না, বরং বিরোধিতা করছে। বিরোধিতা করছে এক সময় রমজান শরীফ কেরাতর বিরোধিতা কর্তা করি সরফ লহ ও তার ক্লাসও খুলিছে। তো বোঝাই কিন্তু এটা কিছু খাওয়াইছে না, এর বাদে দেখছো যে এটা খাওয়াইছে না। এখন দেখো যে প্রায় কারো কোরআন প্রশিক্ষণ। আমি কই তোমার কোরআন প্রশিক্ষণ যেটা ইগো হাত দেখা দেখি করছো, যার দেখার দেখি করছো সব তাই হইবা হাসানাইনি। আর আগে যে শশীটা দিল্লি ভুল হলে বাজো আর কোনো খাবার আছে ফল সারি দিলে শশীটা হইব নি। এখন আল্লাহ মাফ করুক, আমি ফুরা বুঝছি না, খালি দেওয়া যাইও না। আমি একটাই তো এক সময় জোয়া ধরিছি না নি, ফড়িলে তো নবাল কইছে না, শশীটা হইতো না, দুয়ারা লাগবো। কারণ ফেঁকা একবার সোনার মাঝে লেখছ এবার খারা এবার খারা জোয়াল বর্জমা মখারা দোয়া দিল বর্জমা বাতালাত শোনাতো দিয়ে দোয়াদর জায়গা জোয়া পড়বো এর নমাজ বাতিল হয়ে যাব। ওইলে ওলাও তাহমাদা ইয়াক ফুরে আর জানিও নি তাহলে যদি কাফির ও শেষ ইমাম ফজলির কোল। আর মোল্লা আলী কারি সাহেব ব্যাখ্যাত গিয়ে লম্বা করিলে আসছে ওই আব্বাফি তরবুদি কুমরাল ফালা কালা বাফি জানিও নি তা করে সে কোনো কথাও নাই। আল্লাহ বা করুক ওখান থেকে কিন্তু হয়তো সাহেব বাসাইয়া দিছিল নি বিপদটা কি এখন দারুর কাঠ হল খালো হয় সব পইবা থাই। আর আপনার যেটা হয় হয়তো সাহেব কিবলার অনুমোদনের কেন্দ্র হল খারিজা হল যারা আছে এগুলো বেশি নাই ফোড়াটার তোর ঠিকরা হয়ে যায়নি তা কত তোর যাইব আর যাইব এইব নি খাইলে আমি ওতালিয়া বাঁকা বাজ করছি। আমি খালি লাভছি এই আমরা এক বেটা শুরু করেছি কুরার শরীফ পড়া গানুলা খান দেখছো যে এটা না করলে কি কইছিল যদি এটা না করে আর তো নাই কিছু বুদ্ধি তো মানুষের গান ছাড়া কিছু আলোচনা নেই বলে গান বাদ দিলে আর কিছু কইতে মুখে দিয়ে বড় বড় জিকির আচ্ছা মুখ আছে জিকির যে করো জিকির করবার কথা তো আল্লাহ করলে বা কইছেন, কিন্তু এটার জন্য নিয়ম পদ্ধতি আছে নাকি এর লাগেও তো এক এক তরিকার বুজুর্গ হলে এক এক তোর জিকির করছো শিকাইয়া গেছিল আর মানুষ ফায়দা বন্ধ হয়েছিল, মানুষের আড্ডার দিন রসুন হয়েছে। এখন খাইলগু খানো গেলাম তো জিকির আরম্ভ করছে। জিকির হলে কি কিতা বোঝা যায় না, খালি হয় হাক্কা হাক্কা হাক্কা। আমি কইলাম কিতা হয়
বলো ও ইটা ঠিক নাই আচ্ছা হরুক ওয়াজও তো কিছু জুস তুলতে হইলে লাগে রাইনি কিছু লাগে জুস তুলতে কিতা মাতিতা এখন আমরা জরুরি বাত মাতিতা পাশে বুধবাইলে মুরব্বী হলে কিতা করবা হরুতারও তো কিছু লাগে হরুতার জবাইতে হইলে হরুতার মাঠে এদিন আমার আশা উঠে গেছে আমরা এলাকাত পাক্কা দূর হই এলাকাত কিছু দূর হই কিন্তু বহুত মানুষ হিন্দু মানুষ আছে তো তারা তো গান গায় না এখন পয়সা হয়নি গান গাইলে লাগাই দিতে গান আর খাদ্যাত মনে হয় হলো আছে আরো বসি দেয় ইটা হরুতায় কিন্তু লাগাইল গজল বড়া তো ওই কিন্তু লই গজল বাদে হরুতায় গজলটা বাঁধে তো এই কিন্তু লাগাইল গান এই কিন্তু হরুতায় লাগাইল গজল আমি কই বলে প্রতিযোগিতা রাখ শুরু হয়েছে কেবল এখানে দিছে হরুতায় গজল গাওয়া শুরু করো তো এটা গজলের বাড়িয়ে কত সময় দৌলইয়া ফিরিয়া শুরু করো ও জিকির যে মানুষে করো জিকিরও একটা তর্জ আছে যে নিয়মবদ্ধ জিকির কথা যে রমজান শরীফ একটা রুটিনও করিলেন রুটিন করি রোজার লাগাল রোজা মাসও লাগাল তাজ্জুদ পড়া অত সোজা আর কোনো সময় নাই এমনিও তো 3টার সময় উঠিয়া লোকে তো আবহাওয়া তো বেড়িতে কইতে না বেড়াইতে বলে তুমি তো গিয়ে রান্ধো আমরা তো সব বেড়িতে কইতে নাই তো না আল্লাহর বাদ দিয়ে হলে এমনিও আল্লাহও বর্ষ বাজেছে বেটিতে হরুতা ফালিতা রান্দিতা তারা এটা শোক যত জাত রান্না তারা তো রান্দিয়া খাওয়াই না শুক্রিয়া দেয়া করতা সওয়াব হলেও তারা ভাইবা সওয়াব খাওয়াই না বেলুক হলে রান্দিতা এর বিষয়ে তারা তাজ্জুদ হলো আপনি ও উঠিয়া তাজ্জুদ হওয়ার দরকার আমার যারা দারুল কিয়াত বা মসজিদ হল আছে হরুতায় গজল গায় এই সময় খেয়াল না হয়ে যায় কিছু মুরব্বী হলে বলে বা নমাজও অসুবিধা হইব ওই বলে অসুবিধা এক সময় আছে গজল গাইবার জোর নমাজ পড়িয়া আমি তো রোজার 12ই না কিন্তু 12 আমি 12ই ও তো ফুলতলি তাকে জুবা ফড়াইবা লাগে তাই এর ভিতরে তো বাক্কা দারুকা ছড়ে জোরের বাদে যাইতে সময় দেখি খালি বা আসর আগ পর্যন্ত গজলও গাইরা লাফড়াইতা আর হজর সাহেব কেবলায় 8টা থেকে ফোড়ালি শুরু করতাম আসর আগ পর্যন্ত ফোড়াইতা আগর রুটিন আছিল সকাল 8টা থেকে শুরু করলা এটা বাকি যে কয় আমি ওকে ফোড়াইছি আর হবুকে ফোড়াইছি এটা সহযোগী হিসাবে আর মূল ফোড়ালে তো সারা ফোড়াইতা তাই কথা বুঝছেন নি ফোড়াইতা আর রাইত আল্লাহ বিল্লা হইতো এটা আমি কই না বাক্কা আগর কথা পয়লা বাংলাদেশ হলে 6 বছর আর পাকিস্তান হল এখন তো আর হলুতা এটা আল্লাহ বিল্লা কিতাব বুঝতা আর আল্লাহ বিল্লাহ তালিম তলকিন দিত বড় সাহেব তো রোজাবার হয়ে আনলে ফোড়াইলে তার সহিত ফোড়াই না আহিবা তার কত আজার মিসকিন এখন গরু এখানে বেলাইলি চলল যে 5 বাজারও লাগালি গেল কত বড় যে ও আউরো এখানে বেলাইলি চল গর যে ইয়াত হাওয়াইয়া দেখো যদি এখান 1000 মানুষ কইবা বড় টিরোর চাল দিয়া তার রোজাত ইফতার হইব বুঝলি এখন এর ভিতর দিয়েও তাই যে সারাদিন ফোড়ায় আর 3টা থেকে তার শুরু হয় বাগরিবা করতো ইফতার লইয়া ব্যস্ততা তো রমজান শরীফ আমরা সকল খেয়াল থাকতো যে কোরআন শরীফ দিয়ে আমরা এই সময়টারে বেশি রাখতাম কোরআন শরীফ তিলাওয়াত বেশি করে করতাম দুরূদ শরীফ পড়তাম যারা তৌফিক আছে রমজান শরীফও ই সওয়াব ছাড়ই না জানি ইফতার চুলোবেলা ইফতার হলাই জানি আপনি ইফতার হলাইতে হইলে বলে বা কিনা ইফতার হলাইতাম যে ওটা যদি অন্য ও তো আইটেম লইলে ওইতো না ওটা বলে খামলাই খাজুরও লইয়া তৌফিক থাকে না খাজুর লইয়া যদি অতটা খাজুরও যদি পাঠিয়া একটা খাজুর
দিতা অনেক কালো আছে দলিরে দিলেও সওয়াব হইব, কিন্তু গরিবে দিলে 2 সওয়াব হইব, ইফতার করালে সওয়াব হইব আর সৎকার সওয়াব হইব, সৎকার সওয়াব হইব। এর কারণে খুব খেয়াল রাখা জানি যে এই মাসও রসুলে পাকলা ফরমাইছেন যে ইফতার করাইব আল্লাহ তার দুজক থেকে মুক্ত করে দিবা। এই মাসও আস্থাটা মাস হইল দোয়ার মাস, কারণ রোজা রাখিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, দুশরি পাইছে নাকি রোজাদারের দোয়া কবুল হয়। এই মাসও দোয়া করিয়া দাবি দেবা আল্লাহর কাছ থেকে আদায় করতাম। আর ওয়াহিয়াত খাম যারা জোয়া লোকল আসেন খৈল আইস খাইলি তাদের তারুণ্য খৈল জোয়া লোকলে রোজাবাস এই আলতু ফালতু কুত্তা রুচিও না, বড় তিলাওয়াত করো আপনার আল্লাহ বিল্লাহ করো, তোমার তার ভবিষ্যৎ দোয়া বেশি দরকার হলো জোয়া লোকলোর। বুড়া বয়সে কইলে নিবা আমি আর কিতা করতে পারে খাওয়া গেছে কি খবর কইলে নি, কিন্তু তোমার তো ভবিষ্যতে কত আশা যে আল্লাহ উপযুক্ত মানুষ বানাইতা, বিয়া শাদি করবা, এর মধ্যে দেখায় দৌড় জাপ শুরু হইব যে আল্লাহ একটা নেক আওলাদ দিতা, আওলাদ দিতা যদি ইগুনে গিলা মানুষ বানাইতে আসা নাইনি ওটা করতে করতে মানুষ বুড়ো হয়ে যায়। জোয়ান হলোর দোয়া আরও বেশি দরকার। আর আমি যে হদিস শরীফ পড়ছি একই হদিসের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইছেন যে বুড়া বাবা ফাইল আর বেশ হইতে পারলো না এর লাখার কবক তার নাই, আর যে রোজা শরীফ ফাইল আর তারে আল্লাহ মাফ করে দিল আল্লাহ তার লাখার কবক নাই। তে বাবা ভোর খেদমত যেহেতু অত বড় এবাদত, বাবা ভোর খেদমত সবসময় করিও, রোজা শরীফ বাবা ভোর খেদমত করিয়া যাই। অবস্থা ইলা হইলা জানি হইলানি একটা কথা বলে বিগ দিবার খাবলাই বা কুত্তা গুছাবলা বাপরে যদি হয় বলে কি জানে বা তোমার ফুয়া কিন্তু ফুয়া ফুড়িয়ে খেজমত করতানি বলে খেজমত খেজমতের কথা কইও না আমার জানু বাঁচাই যাব বিগ দিবার খাবলাই কুত্তা গুছাবলা। এটা বলে বলে শান্তি বিয়া করছো তুমি বিয়ে খেদমত করবা আজকাল ইতা আওয়াজ খুদাউদি করিও না বলে গীতা একজনে একজনে টেলিফোন করছেন, একজন আরেকজনের বন্ধু ইহজনও আলিম সেই দিনে জিজ্ঞাসা যে ভাই কিলা আসছো, এর পরিবারে কিছু সমস্যা, বিবি আগর পেটি লইলে তো বালা বেটি, এর বাদেও বেটিতে সেতারিত লাগি গেলে সেটাইবার লাইন বেটি জ্বালা আছে, হরুতাদি সেটাইবা হতাদি সেটাইবা হাসারে না বাড়িতে হাবাইতে 50টা দাবি যেলা ইসমাইল আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম গেছলা ইসমাইল আলাহ ইসলাম ওর দেখবার লাগি গিয়া তো ফাইলা না, তার বিবিরে গাইলা না বলে কিলা চললেন বলে বড় কষ্ট করি চললেন বলে আমার হুয়া আইলে কইও ইয় আইলে কইও ইয় ও আইলে তাইলে আইলে কইও বলে কোনো সুগার বলি উঠা ইয়ারলে খোয়ার মধ্যে কইলা যে আমার বাবাই তো কইছে তোমার তার 2 নম্বর জনে কথা করছো, 3 নম্বর জনে আইয়া আনলে কইছে না বলালে আল্লাহ খুব আরামে চালা কইলা সুগারটা দেখাত রাখতা কথা বুঝলি। এখন ভেবি হলে দাবি যে আর অযৌক্তিক দাবি করে মানছে তো কইলা যে খেদমত একজনে জিজ্ঞাই দিলে আরেকজনে যে আপনি কিলা চলে আপনার বলে আর হইও না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার অবস্থা বলা আমি বাঁচিয়ারও না আর মরিয়ারও না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এইটা আমার কইয়া আস্তে আস্তে বলনা বলে দেখো এই আয়াত যেইলো আনিয়া বিছায় লাগাইছে এমন লাগছে এই জায়গায় কোনো হাসাইলা কোনো মানুষের জীবনও না আছে জিগাইতে ও উত্তরও দিব বলে মরিয়ারও না বাঁচিয়ারও না। এগে টিফার আসলে কইলা টিফার একখানে বলে ঘুমে দৌড়েরও না ছাড়েরও না
অবস্থায় ও দুনিয়া হালত বুঝেনি ও রসুলে বাংলা হরবাইছেন বিয়া সাথী করবো হরিয়া ইলা বিবির ভাগল হইব ওয়া বা সিদ্ধ নাই আতার রজুলু জৌজাতাহু আক্কাউ বাহু ও বাররা সদিকাহু যাবাও বাবর লগে হরবো খারাপ ব্যবহার আর দুষ্টর লগে তো এখানে খাতিরও সীমা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত কইলে আপনি মুরব্বী হলে হলে কইবা হয় ঠিক আছে কিন্তু যে গেহুন তো হে উঠব নি তার শৈতানে কইব এখন তা দিছা এটা করি বাবা ভোর দোয়া লওয়ার চেষ্টা করি আল্লাহ তুমি তো বেহরুটা বাচ্চেন তোর আল্লাহ আওলাদুর মাঝে একটা মায়া দিস হইলে আওলাদুর থোড়া বুঝদার হয়ে যদি দেখো জানি এমনি বেশ খাদ্দাবাজ যান না কিন্তু তার বাপ চলিয়া গাইল দিয়া যাও ফড়িয়া মরি দিব আসা নাই নি আমার বারো গালিয়ে লিখতে লিখে এখন বাপ বুড়ো হয়ে গেছে সিলোর যাই জানি গেলে ক্লিনিক হলো তার দেখো জানি প্রত্যেকজন বুড়া মানুষের লোকে জোয়ানার হসুন জিগাই যদি বলে তোমার কিতাবা বেশি অংশ কইবা বলে আমার বাবা আদায় চাচা দাদা আসলে লইয়া গেছে বুড়ো ইয়ালে আওলাদর কদর বুঝা যায় আবার বাবায় কইতা যে বুড়ো ইয়ালে মানুষ আওলাদর কদর বুঝতে পারছে পেটার পেশাব পায়খানার ঠিক নাই পুত্র সকল উড়িয়ে গেছে বাচ্চার যদি বুঝদার হয় চিন্তা করবো আমার বাবে আমার কত পেশাব পায়খানা শোয়া আইসা আমার বাবা মাজুর হয়ে গেছেন আমার মা মাজুর হয়ে গেছে আমি তো মানুষের বাচ্চা আমি তো কিছু বদলাতাম ও কথা খেয়াল রাখি জানে কাল কি তো হয়েছে আল্লাহ জানে খুব জুট বসি তো বাতিছি আর বুঝেছি দৌড় যাবি আজকাল দৌড় যার কি যদি উঠবাইতে কই না জানি কইলে খুব মানুষ আছে মনে নি ভোর আল্লাহর মায়ের মানুষ হল এক লাইন আমার মায়ে কইতা কইতা ব্যবহার যার ফুললে তাকে কইও না সে তোমার ব্যবহার কইতে পারবো নি আল্লাহ হইতে পারে আগর মানুষের একটা ইয়ে আসিল তাই তো খালা আল্লাহ দেওয়াল চিন্তা করতে আসলে 86 বছর বয়সে আমরা ডাক্তারের কাছে আমি আবার বাতি যাইতে লইয়া বড় সামনে কইলাম যাইবা লাগে আইবা লাগে তাহলে কইলা না রে ভাইয়া না আকর্ষ হইলে আমি যেতাম না কোনোভাবে বন্ধুওয়ালা বউ তো এর বলে তুলিয়া ডাক্তার হলে কইলা রে বা আমার কোনো ব্যাপার নাই বেডশো লই গেছি এর মধ্যে তো আসাও ওয়ার শুনে করিয়া তাই এটা ও রেজবির দল যে তাও তারা আহমদে দেখা সবর কেরামত লেখসই দিয়ে তাই 14 দিন না 15 দিন না খাইয়া থাকছ আর 3 মাস বাদে বাদে আমার মা 14 দিন 15 দিন না খাই থাক তো আদা আমি চাও তো আসলাম মুরিদ বছর হয়েছে আমার একদিন হলিয়া কইলা রেব আমি কইলাম আমি তাহলে জিজ্ঞাসলাম তাহলে কইছে লীলা ভিসুরা হলে বেটক লাগে না আমার মনে হয় রে এটা তো ইলাকের কইয়া দিলে খাওয়াইতো না কিন্তু সে বড় কোনো বুজুর্গে কইয়া দিছে কইলাম বা তোমার আব্বাই মনে কইয়া দিছে কইলাম ওই বাবাই কইয়া দিছে খোলা হয়েছে যাই হোক এটা ও আল্লাহ যেহেতু এখন আমরা যে মা বাপর এটা খেদমত এটা বহুত জরুরি জিনিস কারণ আমরা তো কিছু কিন্তু ফাইতাম চাই আমরা গেলাগি লন্ডন গেলাগি আমেরিকা গিয়া বিয়া শাদি করছো ইয়াক মানুষ বরুতা পাইছো ও শেষলি না হরুতাই কিন্তু উড়েগুলো আশা ভরসা আছে ও বাচ্চাদের কাছ থেকে যদি বালা ব্যবহার পাইতে চাও অন্ততপক্ষে আমিও হইয়া না কোনো বুজুর্গেও হইয়া না রসুলে বাকলায় ফরমাইছ যে তার বাবার খেদমত করবো আল্লাহ তার বাচ্চাদের তার খেদমত রাইবা তো একটা ফত আছে এই খেদমত করলে ভবিষ্যতে ভাইবার আশা বুঝলি আল্লাহ আপনার সাহায্য করতা
যারা মা বাপ আসেন মা বাবার খেদমত করিয়া দোয়া লই যে